আসসালামু আলাইকুম এভরিওয়ান। একের পর এক ফ্রাঞ্চাইজ টি-20 টুর্নামেন্ট, ফ্রাঞ্চাইজ টি10 টুর্নামেন্টে নিজের নাম লিখে কিন্তু একের পর এক চমক দেখাচ্ছে সাকিব আল হাসান। আরও একটি ফ্রাঞ্চাইজ লিগের সুপার 60 লিজেন্ডস লিগে সে তার নাম লিখিয়েছে, তাকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে ইউএসএ ভিত্তিক এই টুর্নামেন্টের বাংলাদেশি মালিকানাধীন দল ডেট্রয়েট ফ্যালকনস। ডেট্রয়েট ফ্যালকনস সাকিব আল হাসানকে তাদের আইকন ক্রিকেটার হিসেবে সংযুক্ত করেছে এবং প্লাটিনাম ক্যাটাগরিতে তারা সংযুক্ত করেছে সাউথ আফ্রিকান পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন ডেলপটকে। এছাড়াও কিন্তু আরও বিদেশি মোট 5 জন ক্রিকেটার কিন্তু এখানে আছে। এছাড়া বাংলাদেশি আরও 8 জন ক্রিকেটারকে তারা দলে ভিড়িয়েছে। এর মধ্যে আগে যদি বিদেশিদের কথা বলিনি, বিদেশিদের মধ্যে এখানের মধ্যে তারা দলে ভিড়েছে ইন্ডিয়ান 2 জন ক্রিকেটার, 35 বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার ঋষি ধাওয়ান আছে, যে 2016 সালে খুব সম্ভবত ইন্টারন্যাশনাল 4টা ম্যাচ খেলেছিল। আর আইপিএলে সে লাস্ট আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে খেলেছে, লাস্ট অনেক বছর যাবত পাঞ্জাব কিংসে খেলছে। এছাড়া এই দলের মধ্যে আছে ইন্ডিয়ান আরেকটা ক্রিকেটার শারদ লাম্বা, তার ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার কোনো অভিজ্ঞতা নেই। এছাড়া এখানে ওয়েস্ট ইন্ডিজের 2 জন ক্রিকেটারকে রেখেছে, একজন হচ্ছে ওপেনার ব্যাটসম্যান চন্দ্রপল হেমব্রাস, সে তার ইন্টারন্যাশনাল ক্রিকেটে 6টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে। এছাড়া এই দলের মধ্যে আছে ওয়েস্ট ইন্ডিজের আরও একজন ক্রিকেটার 34 বছর বয়সী উইকেট কিপার ব্যাটসম্যান অ্যান্থনি ব্রাম্বাল তার 17টি টি20 ফ্রাঞ্চাইজ ম্যাচে মাত্র 9 এভারেজ এবং 51 স্ট্রাইক ব্যাট করেছে, তাকে তারা দলে ভিড়েছে। কারণ লিজেন্ডস লিগ বলে কথা, একমাত্র লিজেন্ড সাকিব আল হাসান, বাকি সব আসলে বোকাস প্লেয়ার। এছাড়া এই দলের মধ্যে আছে শ্রীলঙ্কান ক্রিকেটার মালিন্দা পুষ্পাকুমারা, তাকে তারা দলে ভিড়েছে। 38 বছর বয়সী এই মালিন্দা পুষ্পাকুমারা কিন্তু ইন্টারন্যাশনাল 6টা ম্যাচ খেলেছে। এছাড়া তো এই তার অবস্থা কিন্তু সুবিধার নয়। এই হচ্ছে 5 জন বিদেশি, এর সাথে প্লাটিনাম ক্যাটাগরিতে আছে ক্যামেরন ডেলপট। এই বিদেশি 6 জন ক্রিকেটারের মধ্যে একমাত্র ক্যামেরন ডেলপটই আশার বাণী দেখাবে এই দলকে। এছাড়া এই বিদেশি যে 6 জন ক্রিকেটারকে তারা নিয়েছে, ক্যামেরন ডেলপট সহ, যদি ক্যামেরন ডেলপটকে বাদ দিয়ে বাকি 5টা ক্রিকেটারের কোনো একটারও ভালো ক্রিকেটার না। এর চেয়ে বাংলাদেশি যে ক্রিকেটারদের কিনেছে তারা ভালো পারফর্ম করতে পারে। এর মধ্যে বাংলাদেশি অলরাউন্ডার নাসির হোসেনকে তারা দলে ভিড়িয়েছে, নাসির হোসেনকে তারা প্রি সাইনিংয়ে দলে ভিড়িয়েছিল। আর ড্রাফট থেকে তারা বাংলাদেশি 7 জন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে, এর মধ্যে আছে অলরাউন্ডার মুসাদ্দেক হোসেন সৈকত আছে। এছাড়া এই দলের মধ্যে কিন্তু আছে ওপেনার ব্যাটসম্যান রনি তালুকদার। এখানের মধ্যে 2 জন স্পিনারকে তারা নিয়েছে, একজন হচ্ছে লেফট হ্যান্ড স্পিনার নিহাদুজ্জামান, আরেকজন লেফট হ্যান্ড স্পিনার এনামুলক জুনিয়র। 2 জন পেসারকে নিয়েছে, 2 জনই ডানাতি পেসার কামরুল ইসলাম রাব্বি এবং আলামিন হোসেন। এবং একমাত্র পেস বোলিং অলরাউন্ডার হিসেবে নামে পেস বোলিং অলরাউন্ডার লর্ড আরিফুলকে দলে নিয়েছে, যে গত বিপিএল এ সিলেট স্ট্রাইকার্স দলকে নেতৃত্ব দিয়েছে। এখানের মধ্যে কিন্তু আমরা গত বিপিএল এর একটা ছাপ পাই, নিহাদুজ্জামান তারপর আরিফুল হক, তারা কিন্তু গত বিপিএল এ খেলেছিল এই সিলেট স্ট্রাইকার্সের হয়ে। যতটুকু মনে পড়ছে সিলেট স্ট্রাইকার্সের মালিকই খুব সম্ভবত এই ডেট্রয়েট ফ্যালকনসের মালিকানায় খুব সম্ভবত, হতে পারে ভুল হতে পারি আমি। আর এই যে বাংলাদেশি ক্রিকেটারদেরকে দলে নিয়েছে, আমি মনে করি যে এখানে মোটামুটি ব্যালেন্স দলই হয়েছে। এখানের মধ্যে নাসির হোসেন, মুসাদ্দেক হোসেন পারফর্মার, আলামিন হোসেন, কামরুল ইসলাম রাব্বি এরা পারফর্মার, নিহাদুজ্জামান ভালো পারফর্ম করতে পারবে, রনি তালুকদার ভালো একটা ব্যাটসম্যান, সাকিব আল হাসান তো আছে এই দলের মধ্যে সবচেয়ে সেরা ক্রিকেটারটা। এছাড়া কিন্তু আরো মোট 5টি দল এখানে অংশগ্রহণ করছে ডেট্রয়েট ফ্যালকনস ছাড়াও। তারা হচ্ছে ওয়াশিংটন টাইগার্স, মরিসবাইল ফাইটার্স, রেবেল ওয়ারিয়র্স, এলএ স্ট্রাইকার্স এবং শিকাগো প্লেয়ার্স। মোট 6টি দল নিয়ে আগামী 5 আগস্ট থেকে 16 আগস্ট এই টুর্নামেন্ট বসতে যাচ্ছে। সেখানে এই বাংলাদেশি একঝাঁক তারকা ক্রিকেটার, একঝাঁক 15 জনের মধ্যে 9 জনই বাংলাদেশি ক্রিকেটার, তারা এখানে কিন্তু অংশ নিবে। এর মধ্যে প্রি সাইনিংয়ে মোট 8 জন ক্রিকেটারকে তারা দলে ভিড়িয়েছে। এর মধ্যে আইকন ক্যাটাগরি সাকিব আল হাসান, প্লাটিনাম হচ্ছে ক্যামেরন ডেলপট, আর 6 জন ক্রিকেটারকে তারা প্রি সাইনিংয়ে নিয়েছে। এর মধ্যে নাসির হোসেন অন্যতম একজন। আর ড্রাফট থেকে তারা 7 জন বাংলাদেশি ক্রিকেটারকে নিয়েছে, যার মধ্যে অন্যতম ক্রিকেটার মুসাদ্দেক হোসেন সৈকত। তো এই হচ্ছে আপডেট। এটা আসতে এখন অনেক সময় বাকি আছে, আরও 1 মাস পরে এই টুর্নামেন্ট শুরু হবে, 5 আগস্ট থেকে 16 আগস্ট। তো সাকিব আল হাসান এবং তার দল ডেট্রয়েট ফ্যালকনস শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।